আমি প্রত্যেকটা সিন যখন হয় আমি সিনেমার থেকে এরকম এরকম করে দেখি প্রত্যেককে যে অ্যাকচুয়ালি তাদের অনুভূতিটা কি। তো তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারছে এরকম। আর অনেক আমাদের গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে। তো যখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে, আবার যখন একটা ইমোশনাল কোন একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে, অনেকে প্রথম দিন দ্বিতীয় দিন আমি দেখছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে, মানে তাদের এত কষ্ট লাগছে। আবার আমাদের যে রোমান্টিক গানটা আছে এই যে যেতে যেতে, সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে, প্রচুর রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে যে এত সুন্দর গানটা, মানে অনেকদিন পর একটা মেলোডি সং পেয়েছে, তারা এটা বলতে চাচ্ছে আমাদের জুটিটাকে পছন্দ করেছে। তো সবকিছু মিলেই আসলে নীলচক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে, এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে, তো এটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। মন্দিরা, আমরা দেখছিলাম সিনেমা মুক্তির আগে থেকেই আপনারা অনলাইনে বেশ প্রমোশন করছিলেন। আজকে পঞ্চম দিন, আপনি প্রতিদিন হলে আসছেন, দর্শকের রিয়েকশন নিচ্ছেন, আমাদের সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনার সঙ্গী হিসেবে আরেকটা জীবনে আমরা একবারও পাইনি। এটার কারণ কি? আমার মনে হয় যে এটা তাকে প্রশ্ন করলে বেটার। আসলে আমি আমি এটা কিভাবে বলবো এখন। দর্শকরা যদি মানে অনেক বেশি চায় আসলে তাকে, সে তো আসতে অবশ্যই বাধ্য। এখন এটা দর্শকদের উপরে বা তার উপর ডিপেন্ড করবে। এটা আমি আসলে এই কোশ্চেন অ্যান্সারটা আমি দিতে পারবো না। মিঠু ভাই আই থিঙ্ক দিতে পারবে, আমি জানি না আসলে। এই প্রশ্নের অ্যান্সার পর্যন্ত একদিন আসছিলেন, আমরা অভিনেতাকে কেন পাচ্ছি না প্রথম দিন থেকে। অ্যাকচুয়ালি আজকে সকালে আমার সাথে তার কথা হয়েছে, তার আসলে 102 ডিগ্রি জ্বর, গত 3 দিন ধরে তার 102 ডিগ্রি জ্বর, যেগুলো তাকে আমরা পাচ্ছি। মানে ভাই, মানে একদম ঈদের দিন থেকে কি সে অসুস্থ? ঈদের আগে থেকে কি অসুস্থ? আমরা কিন্তু প্রমোশনও তাকে বেশ ঠিকঠাক রাতে সে একটু তার ওই নাকি মায়ের সে কোনোভাবে শাকিব খানকে ফলো করছে যে সিনেমা মুক্তি দিলে হলে আসা যাবে? আমার মনে হয় ব্যাপারটা একদমই এরকম না। কারণ বিগত আরো যত দিনে আরফিন শুভ ভাইয়ার হচ্ছে সিনেমা মুক্তি পেয়েছে, সে প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে দর্শকের কাছে আসে, কথা বলে, এবং প্রত্যেকটা যতগুলো প্রিমিয়ার শো হয় প্রত্যেকটাতে থাকে। তো আমার মনে হয় না যে সে কাউকে দেখে বা কিছু করে এরকম করছে। আমি ভাই যেটা বললো, আমি যেটা একদমই অবগত ছিলাম না যে সে একটু সিক। তো সিক থাকলে তো আই থিঙ্ক আসলে পসিবল না আসলে। হচ্ছে সবার যে সব গল্প পছন্দ হবে এরকম তো না আসলে ব্যাপারটা। আর আমাদের গল্পটা আসলে যেই পর্যায়ে বা যেই জেনারেশনটা আমরা এখন বানিয়েছি, সো প্রচুর পরিমাণে দর্শকরা পছন্দ করছে বলেই আসলে শো হাউসফুল হচ্ছে, এবং সেকেন্ড হচ্ছে শো বাড়ানো হয়েছে। এত যদি মিশ্র প্রতিক্রিয়া বা নেগেটিভিটি যদি একটু বেশিই থাকতো, আমার মনে হয় না আমরা এই ভাইবটা পেতাম। আর দর্শকের যারা জার্নালিস্ট ভাই বোনেরা আছেন, আপনারা নিজেরাই তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি যে বের হওয়ার পর দর্শকের রিভিউ তো আমরা সেটা অনেক বেশি ভালো পাচ্ছি, এবং দর্শকই বলছে যে শো আরও বাড়ানো উচিত। তো ওই পর্যায়ে পছন্দ করেছে বিধায়ী এটা তারা চাচ্ছে, এখানে তো আর আসলে আমাদের কোনো হাত নেই। আর আমরা এটাও ভাববো না যে আমাদের গল্প সবার পছন্দ হতে হবে, সবার ভালো লাগতে হবে। নায়ক ছিল কাজল রেখায় শরীফুল রাজ, দ্বিতীয় সিনেমায় আমি নীল চক্রে আরফিন শুভকে পেয়েছি। তো আমার কাছে এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, এক একটা ভালো লাগার মানুষের সাথে আমার কাজ হচ্ছে। আর ছোটবেলা থেকেই তাকে আমার এটা বলতে বলতে আমি আসলে সবাই হয়তো জেনে গেছি, প্রচুর পরিমাণে ভালো লাগে তাকে। তো তার সাথে কাজ করে পেরে খুবই আনন্দ হচ্ছে, এবং আমি খুবই নার্ভাস ছিলাম যে আমাদের জুটিটাকে দর্শক কতটা পছন্দ করে। অতটাও কেমিস্ট্রি নেই আমাদের সিনেমায়, কিন্তু যতটুকু আছে দর্শক লুপে নিয়েছে, গানটা খুব পছন্দ করেছে। সে তার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছে, আমি আমার জায়গা থেকে যতটুকু অভিনয় করেছি, দর্শক প্রচুর প্রশংসা করছে। তো আমরা যে এত কষ্ট করে কাজ করেছি, দিন শেষে আমরা এটাই চাইছিলাম যে আমাদের কাজ পছন্দ করুক, আমাদের চরিত্রটাকে ভালোবাসুক। মাসা এত সুন্দর করে গান গেয়েছে, তার গানটা দর্শক পছন্দ করুক। তো আমরা সব কিছু পজিটিভভাবেই পাচ্ছি। তো আর আরও অনেকটা দিন এখনো বাকি আছে, 5 দিন এখনো পর্যন্ত এসে দর্শকের যে পরিমাণে প্রতিক্রিয়া, ভালো প্রতিক্রিয়া এবং ভালো আরফিন শুভ ভাইয়ের কামব্যাক, এবং আমরা যে গল্পটা নিয়ে এসেছি এটা খুব ভিন্ন ধর্মী একটা গল্প, এই প্রজন্মের গল্প। তো সব কিছু মিলিয়ে আমি প্রচুর আশাবাদী ছিলাম যে না, দর্শক এটা পছন্দ করবে। আবার অনেকে বলছিল যে ঈদে কেন দেওয়া হয়েছে, পরেও তো দিলে পারতো, ঈদে রেশারেশি করে সিনেমাটি কি চলবে বা কি হবে। তো এখন আপনারাই আসলে দেখতে পাচ্ছেন চলছে না, দৌড়াচ্ছে লিটারালি, যে দর্শকের এতটাই চাহিদা যে শো বাড়ানো হয়েছে সিনেপ্লেক্সে। এবং
এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। তো এর থেকে ভালো লাগা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে কি হতে পারে আমার আর জানা নেই। আর নতুন হিসাবে আমি এখনো নিজেকে নতুন বলবো, কারণ এটা মাত্র আমার দ্বিতীয় সিনেমা। আর মানে যেই পরিমাণে আমি দর্শকের রেসপন্স পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমাদের কাজটাকে পছন্দ করেছে, আমার চরিত্রটাকে ভালোবেসেছে তারা, তো সব কিছু মিলে আই এম ভেরি স্যাটিসফাইড অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। যত প্রমোশনাল ভিডিও এবং পিকচার আমি যত, এবং শুভ ভাই যত তার পেজ থেকে প্রোফাইল থেকে আপলোড দিচ্ছে, নিচে দর্শক যারা আমাদের ভালোবাসেন, মানে যারা আমাদের ফলো করেন, প্রত্যেকে আমাদের জন্য শুভকামনা জানাচ্ছে, নীলচক্র ভালো হয়েছে, নীলচক্র দেখতে যাবে, এরকম তো প্রচুর কমেন্টস আছে। আরো কমেন্টস আছে যে আপনারা বিয়ে করে ফেলুন। হ্যাঁ, এবং এটা অনেক বেশি পরিমাণে, হ্যাঁ অনেক বেশি পরিমাণে যে দর্শকরাই বলছে আপনারা বিয়ে করে ফেলুন, আপনারা বিয়ে করে ফেলুন। আই এম লাইক, মানে দর্শকরা কি এটা চায়, মানে নায়ক নায়িকা বিয়ে হয়ে যায়, কি সুন্দর লাগছে, আমি আসলে জানি না। তো এটা আমার কাছে খুবই মানে মানে ভালো লাগছে। আবার চিন্তা করছি এত বেশি পরিমাণে বলছে, মানে যেখানে যা পোস্ট হচ্ছে সবার এই সেম কমেন্ট, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে আমাদের জুটিটাকে দর্শক পছন্দ করেছে। তো এতটাই বেশি পছন্দ করেছে যে তারা চাচ্ছে যে আমরা একসাথে হয়ে যাই, মানে এটা তো সম্ভব না। তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে, আমি খুবই আসলে মানে কি বলবো, আপু সঙ্গে যদি আরফিন শুভ ভাই সহ যদি আপনারা এটা প্রচার করতেন, আপনি কি মনে করেন দর্শক ভালো বেশি? অবশ্যই তার এত বছরের কেরিয়ার, তার হিউজ পরিমাণে একটা ফ্যান ফলোয়ার আছে, এবং এত ভালো একজন অভিনেতা। যখনই আমি তার অভিনয় দেখি, এতক্ষণ আমি তার দিকেই তাকিয়েছিলাম যে এত বেশি ভালো অভিনয় করে। তো মানে একটা প্রশ্ন ছিল, আচ্ছা, শেষ হতে দেন ভাই। হ্যাঁ বলেন, আপনি বলেন। না না, সেটাই বলছিলাম, সে আসলে আরো বেশি কি বলবো, আরো বেশি ভালো লাগতো, দর্শকরা অনেক পছন্দ করতো, কারণ সে দর্শকের সাথে যেভাবে মিলেমিশে একাকার হয়ে যায়, এত গল্প করতে পছন্দ করে, প্রতিক্রিয়া জানতে চায়, যত সিনেমায় আমি দেখেছি। তো এইবারও থাকলে প্রমোশনের দিক থেকে আমরা আরো এগিয়ে থাকতাম।